কবরে একটা রাত যখন তাকে রাখা হবে রে ভাই, ওই একটা রাত কবরের মধ্যে বেঈমান নাফরমানটাকে ওই কবরের মধ্যে রাখিয়া দুই পাশের মাটিকে আল্লাহ হুকুম দেবে, এরে মাটি এই বেঈমানটাকে এমন জোরে চাপ দে, এই বেঈমানটা আমার নাজ নিয়ামত সব ভোগ করেছে, আমার হুকুম নামাজ মানে নাই, আমার হুকুম রোজা মানে নাই, আমার নবীওয়ালা কাজ মানে নাই, ইসলাম কায়েম করার জন্য রক্ত ঝরায় নাই, এই নাফরমানটারে এমন জোরে চাপ মার, এমন জোরে চাপ দিব রে ভাই, দুই পাশের মাটির চাপে ওই পাথরের হাড্ডিগুলো এক হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। পয়গম্বর বলে এখানেই শেষ নয়, হাসরের ময়দানে নাফরমানটাকে উঠাইয়া আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবে ও ফেরেশতার দল, এই জাহান্নামীটাকে আমার কাছ থেকে সরা, জাহান্নামের 70 গজ শিকল লাগাইয়া ওরে জাহান্নামের মধ্যে ফালায়া দে। আমার নবী ওই জায়গায় মাকামে মাহমুদে দাঁড়াইয়া উম্মতের জন্য কাঁদবে আর বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আয় আল্লাহ ওই যে জাহান্নাম চিল্লাইতেছে, জাহান্নাম আরবিতেই কথা বলবে হাল মিম মাজিদ, আয় আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, বেঈমান নাফরমানগুলাকে তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে জাহান্নাম দাঁড়া, আমি বিচার কার্য শেষ করিয়া তাড়াতাড়ি দিতেছি। আমার নবী দুই হাত বাড়াইয়া দাঁড়াইয়া যাবে, নবী আমার বলবে আল্লাহ সারা জীবন এই উম্মতের জন্য আমি কাঁদছি, এই উম্মতকে আমি হারাইতে চাই না গো আল্লাহ। ওই যে জাহান্নাম গর্জন দিয়ে আসতেছে, জাহান্নামকে ফিরাও। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়াইবে, এরপরও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এ যুবক একটু খেয়াল করে শোন, আমি আর 2-1 মিনিটেই শেষ করে দিব। এ এলাকার মা বোন একটু খেয়াল করিয়া শুনো, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। দুনিয়ায় ওলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করেছে, কিন্তু কেউ শুনে নাই, বিশ্বাস করতে চায় নাই। হাসরের ময়দানে জাহান্নামটা দেখার পর সবাই বলবে ক্বালু রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। সবাই বলবে আল্লাহ আজকে জাহান্নাম দেখলাম, আবসারনা সচক্ষে দেখেছি, ওয়া সামি'না জাহান্নামের আযাবগুলো আমি শুনলাম। আয় আল্লাহ জাহান্নাম এত কঠিন কখনো কল্পনা করি নাই, আরেকবার দুনিয়ায় পাঠায় দাও। আমরা আবসারনা ওয়া সামি'না আবার দুনিয়ায় ফিরে যেতে চাই, আমাদেরকে ফিরে দাও। দুনিয়ায় যাই আমরা আবার নেক আমল করব, কাউকে ফিরে দিবে না। এই জন্য এলাকার যুবক ভাইদেরকে বলবো, এ যুবক ওই জায়গায় আমার নবী তোর জন্য কাঁদবে। যদি তুই নবীর কাজ করে থাকোস, আর নবীর কাজ যদি তুই না করস, তোকে আমার নবী বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, তুই আমার থেকে দূর হ, দুনিয়ায় থেকে তুই আমার সুন্নত মানুষ নাই। এর নবীর উম্মতের দল জাহান্নাম দৌড়ে আসতেছে, আমার নবী চিৎকার দেয় আর বলে আল্লাহ ওই জাহান্নাম থেকে আমার উম্মতকে বাঁচাও। আমার নবীর কান্না দেখিয়া আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন। এবার আল্লাহ পাক কহরিয়াতের একটা আওয়াজ দিতেছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলে, এ দুনিয়ার এমপি মন্ত্রী রাজা বাদশারা তোরা কই, ও ক্ষমতাওয়ালারা তোরা কই, মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাদশারা সবাই বলবে আমার ধন সম্পদ আজকে কাজে লাগে নাই, আমার বাদশাহিত্ব খতম হয়ে গেছে। আল্লাহ পাক বলবে আজকের রাজত্ব কার? পারলে আমার সামনে কোন প্রধানমন্ত্রী দাঁড়ায় একটা কথা বল, এ প্রধানমন্ত্রীর দল আজকে আর ক্ষমতাওয়ালাদের ক্ষমতা কোনো কাজে লাগবে না রে মুমিন। আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহারাগের আগুন্বিত আমার আল্লাহর। ওই সময় একমাত্র আমার নবী ছাড়া আর কেউ কথা বলবে না। নবী মাকামে মাহমুদে দাঁড়াইয়া সেজদার মধ্যে এমন কিছু প্রশংসার বাক্য বলবে যেটা ইতিপূর্বে 64-63 বছর জিন্দেগিতে নবী বলে নাই। এই কথাগুলো আল্লাহ পাকই বলায়া দিবেন। ওই প্রশংসার বাক্য শুনিয়া আমার আল্লাহর রাগগুলো সব কমিয়া যাইবে। জিল্লায়া বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার মায়ার সুরে বলবে, ওগো নবী আমার, দুনিয়ার
জমিনে দিন কায়েমের জন্য আপনি বহুত কষ্ট করেছেন, উহুদের জমিনটা আপনি লাল করে ফেলাইছেন, দান মোবারক শহীদ হয়ে গেছে। আপনি নামাজে দাঁড়াইছেন, বেঈমানরা আপনার উটের পচা নারী পুরো আপনার ঘাড়ের মধ্যে চাপায়া দিছে, এরপরও আপনি কষ্ট নেন নাই। আজকে আপনাকে আর কষ্ট দিব না, মাথা উঠান, কি চান তাড়াতাড়ি আমাকে বলেন। এরে যুবক, আমার নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলবে, ও আমার দয়ার আল্লাহ, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, আবু বকর ওমরের জন্য কাঁদি না, আমি শুধু একমাত্র ওই বাংলাদেশে যেই গুনাহগার উম্মতেরা শেষ জমানায় আমারে দেখে নাই, আমার উম্মতগুলো আমারে যারা পায় নাই, কিন্তু আমি নবীর সুন্নতগুলো মানছে, আমি আমার গুনাহগার উম্মতগুলারে চাই। আল্লাহ তুমি আমার উম্মতগুলো আমাকে দিয়া দাও। আল্লাহ পাক নবীরে শেষ সময় বেজার করবে না, শেষ সময় আমার নবীরে খুশি করবে, বলবে নবী আমার, আপনার যার যার পছন্দ হয়, যারা আপনাকে মানছে সবাইকে বাছাই করে আপনি জান। আল্লাহ পাক জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ইমানদারগণ আমার কাছে একটা খাস তওবা করিয়া ফেলা। আমি আল্লাহ তাইলে কি করব জানোস নি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তাআলা তাইলে তোর জীবনের যত গুনাহ আছে, একটা দুইটা তিনটা পাঁচটা 100 200 600 1000 এইরকম গুনে গুনে মাফ করার সিফাত এটা আমার নাই। আমি আল্লাহ যত বড়, আমার রহমত আর দয়া আমার বান্দা বান্দির প্রতি ততটা বড় রে মুমিন। আমি আল্লাহ আজকে কথা দিলাম, নবী আপনি জানায়া দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামউন শব্দের অর্থ হলো যত হইতে পারে, একাধিক একাধিক কোনো সংখ্যা নাই। আল্লাহ জানাইলেন তোমার জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম।